হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শিখাবো যে কিভাবে ইউটিউব থাম্বনেল বানানো যায়, কিভাবে বানাতে হয় এবং কোন অ্যাপসের মাধ্যমে আপনারা এটি করবেন সেটা আজকে আমরা দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাকে চলে যেতে হবে ওই অ্যাপসের ভিতরে যে যেইভাবে আমরা ইউটিউব থাম্বনেল বানাতে হয় ওইটা আমি করে দেখাচ্ছি এখন। আর লাস্টের দিকে অবশ্যই ডাউনলোড করে দেখাবো। এখন একটি পিকচার দেখতে পাচ্ছেন। এই পিকচারের উপরে দেখেন সমস্ত কিছু সেট করা আছে। ইউটিউব থাম্বনেল হিসেবে এটা গ্রহণযোগ্য। তো এরকম যদি আমি বানাতে চাই তাহলে প্রথমে আমাকে একটা ছবি বা পিকচার সেট করতে হবে। নিচের দিকে দেখেন অনেকগুলো পিকচার আছে। আমি একটা পিকচার সেট করে নেব। তাহলে আমি একটা পিকচারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আসলো। এখন এটা আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে একটা নিউ পিকচার আসলো। এখন এটাতে নিউ টেক্সট লেখা আছে। এই টেক্সটটা আমি ইচ্ছা মতন চারিদিকে ঘুরে নিয়ে বেড়াতে পারি। আমি একটা এক সাইডে রেখে দিলাম। এখন এটার উপরে একটা কাজ আছে। দেখেন মোবাইলের ডান পাশের উপরের দিকে থ্রি ডট লেখা আছে, থ্রি ডট চিহ্ন। এটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ইমেজ সাইজ আছে। ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে দেখেন উপরের দিকে কাস্টম লেখা আছে। কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে দেখেন ইউটিউব থাম্বনেল লেখা আছে। 5 নম্বরে ইউটিউব থাম্বনেল লেখা আছে। ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ওকে লেখা আছে। ওকে করে দেব। তাহলে এটা হচ্ছে আমার ইউটিউব থাম্বনেল হিসেবে গ্রহণযোগ্য। এখন এই মাপটাই গ্রহণযোগ্য। এখন এটার উপরে আমি অনেক কিছু করতে পারি। দেখেন বাম পাশের উপরের দিকে প্লাস বাটন আছে, যেটা প্লাস চিহ্ন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি লেখা আছে। ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারি থেকে এখন অনেকগুলো পিকচার আসবে। আপনার মোবাইলে যে সমস্ত পিকচার আছে সবগুলো আসবে। এখন আমি একটা ইচ্ছা মতন ছোট্ট পিকচার নিয়ে নেব। এখানে আপনার পিকচার বা যে কোনো পিকচার সেট করে দিতে পারেন। এই মাপটা আসলে তখন আমাকে টিক চিহ্ন দিয়ে এটা ঠিক করে নিতে হবে। এখন এই পিকচারটাকেও আমি চারিদিকে ঘুরে নিয়ে বেড়াতে পারি। তা আমি এই পিকচারটা এক সাইডে রাখলাম। এটা পিকচারটা আরেকটু ছোট করে দিলাম। করে দেওয়ার পরে নিউ টেক্সটটা আমি এখন মাঝখানে নিয়ে আসলাম। আর নিউ টেক্সটের উপরে ক্লিক করব। এখন ক্লিক করার পরে এখন কি বিষয়ে আমি লিখতে চাচ্ছি, ভিডিওটি বানাতে চাচ্ছি, সে বিষয়টি এখানে আমি উল্লেখ করে দেব। এই পেজটি যখন আসলো এখন এটাতে আমি কেটে দেব। কেটে দেওয়ার পরে এই কোন বিষয় নিয়ে আমি বানাতে চাচ্ছি ওটা এখানে লিখব। তাহলে আমি যেহেতু ইউটিউব থাম্বনেল হিসেবেও এটা ব্যবহার করতে পারি বা যে কোনো অন্য বিষয় আছে সেগুলো ব্যবহার করতে পারি। অ্যান্ড্রয়েড মোবাইল টিপস লিখে দিলাম। অ্যান্ড্রয়েড মোবাইল টিপস। আপনারা যে বিষয়টা নিয়ে লিখতে চাচ্ছেন ওটা লিখে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। এখন দেখেন সুন্দর একটা হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন এটা সেভ করতে হবে। যখন সাজানো হয়ে গেল এখন এটা সেভ করতে হবে। তাহলে সেভ করতে হলে আপনাকে দেখেন বাম পাশের উপরের দিকে প্লাস বাটন আছে, তার ডান পাশে একটা চিহ্ন আছে মেমোরি কার্ডের মতন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ ইমেজ লেখা আছে, সেভ অ্যাজ ইমেজ, এটাতে ক্লিক করবেন। তাহলে এটার সাথে সাথে সেভ হয়ে যাবে। তার আগে সেভ টু গ্যালারি করে দিবেন। নিচের দিকে সেভ টু গ্যালারি লেখা আছে, এটাতে ক্লিক করলেই এটা সেভ হয়ে গেল। এখন এটা সরাসরি আপনি
গ্যালারিতে পেয়ে যাবেন। এটা এখন কাজ শেষ। এখন এটা এই অ্যাপসটি আমরা কিভাবে আপনারা প্লে স্টোরে পাবেন সেটি দেখায় দেব। তবে আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সেও আপনারা এটা পেয়ে যাবেন। একটা লিঙ্ক হিসেবে আমি ওখানে সেট করে দেব। ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন, বা যদি মনে করেন যে ওটাতে হচ্ছে না, তাহলে আমি প্লে স্টোরের মাধ্যমেও এখন ডাউনলোড করে দেখাচ্ছি। প্লে স্টোরে তাহলে চলে যান। এখন প্লে স্টোরে যাওয়ার পরে উপরের দিকে একটা সার্চ বক্স আসবে। সার্চ বক্সে আমি লিখে দেব যে পিক্সল্যাব। এই পিক্সল্যাব এ ক্লিক করলেন। এখন এটা অটোমেটিকলি ভাবে আপনাকে নিয়ে চলে যাবে ওই অ্যাপসটি। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমারটা যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আর ইনস্টল করা লাগছে না, ওপেন লেখা আছে সেজন্য আপনারা ইনস্টল করে নেবেন। আর এটার মাধ্যমে আমি এতক্ষণ কাজ করলাম। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আসবো। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।